আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের জন্য কঠিন বার্তা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বর্তমান সরকার আবারও নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করার উদ্যোগ নিচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম জানান, অস্ত্র হাতে 1 লাখের বেশি যোদ্ধা ৭১-এর রণাঙ্গনে ছিলেন না, অথচ বর্তমানে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। এর কারণেই নতুন করে তালিকা তৈরির প্রয়োজন দেখা দিচ্ছে। বাঙালি জাতির সবচেয়ে বড় পাওয়া 1971 সালে 9 মাসের যুদ্ধে অর্জিত স্বাধীনতা। হাজার বছরের বাঙালি ইতিহাসের এই বিজয়ের পথ পরিক্রমায় বিশ্ব মানচিত্রে জায়গা করে দিয়েছে বাংলাদেশ। বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ যুদ্ধে পাক হানাদারদের হারিয়ে স্বাধীন দেশ উপহার দিয়েছেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার এত বছর পরও তাদের প্রতি কৃতজ্ঞ পুরো জাতি। 2026-এর জাতীয় নির্বাচনের ফলাফলই তার সাক্ষ্য দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বলেন, 55 বছর আগে যারা যেভাবে জীবন উৎসর্গ করেছেন সম্মুখ যুদ্ধে, দেশের স্বাধীনতার জন্য যেভাবে প্রতিরোধে অবতীর্ণ হয়েছেন, সেটি জনগণ এখনো সম্মানের চোখে দেখে। এ কারণেই হয়তো মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের আনুকূল্য রয়েছে। মুক্তিযোদ্ধাদের অর্জন মহিমান্বিত করতে ও গৌরব অটুট রাখতে তাদের প্রকৃত তালিকা তৈরি করার কাজ হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকৃত মুক্তিযোদ্ধার বাইরে আর কেউ যাতে এই সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে সোচ্চার বর্তমান সরকার। হাফিজউদ্দিন আহমদ বলেন, যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 80,000, আর দেশের ভেতরে কিছু মানুষকে যদি যুক্ত করা হয় তাহলে সেটা 1 লাখ। এর বেশি মুক্তিযোদ্ধা কোনো কালেই ছিলেন না 71-এ। কিন্তু এখন দেখা যাচ্ছে 2.5 লাখ মুক্তিযোদ্ধা, প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা ভাতা পান। ইতিমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা গত 1.5 বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দিয়েছে। মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা শেষ করে গেজেট আকারে প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, যদি 1 লাখ বীর মুক্তিযোদ্ধার তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়, সেই হিসাবে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা বাদ যাবে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে। তবে প্রশ্ন হলো, বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা সঠিক ও নির্ভুলভাবে আদৌ কি সম্পূর্ণ হবে? দেখার অপেক্ষায় রইলাম। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।